চলো 2 মিনিটের ভিতরে ঈদের ছুটি এবং ঈদের আমেজ তুলে ধরা যাক। অনেকদিন পর তোমাদের জন্য ভিডিও নিয়ে আসলাম, অবশ্যই শেষ পর্যন্ত থাকবে। ছুটি পাওয়ার পরের দিনে চলে গেলাম নানু বাড়ির উদ্দেশ্যে, রওনা দিলাম। এটা ছিল চাঁদ রাতের আগের দিন। ফ্রেশ হয়ে করে নিলাম ছোটখাটো নাস্তা। স্কিন কেয়ার বলতে আমার কাছে এই 3টা জিনিসই আছে, এবং বাসায় যেহেতু এসেছি সানস্ক্রিন ইউজ করা মাস্ট। এবং এই বছর আমি আম খেতে খেতে পুরো ম্যাঙ্গো শেক হয়ে গিয়েছি, যেদিকে তাকাচ্ছি সেদিকেই আম। আমি একদম আমার মায়ের মতো হয়েছি। আমি অনেক গাছ পছন্দ করি। আমার আম্মু যেখানে জায়গা পাই সেখানেই নতুন একটা গাছ লাগিয়ে দেয়, যদি অনেক সুন্দর লাগে। বাচ্চা পার্টি মিলে আমরা করছিলাম বাজির লিস্ট। আগে একটু খেয়েছিলাম ছিটি রুটি এবং মাংস। টিভিতে হচ্ছিল বিনোদন। আমার মামাতোসগুলোর জন্য আমার ঈদের ছুটিটা এত ভালো জমকালো হয়। এদিকে আমার মামাতোস ব্রো একটু ছাগলকে সান্ত্বনা দিচ্ছিল, আর এটা আরেকটা ছাগলের সাথে ডান্স করছে। ছুটি মানে ইউনিক ইউনিক খাবার, পিঠা খেয়ে তারপরে আমরা মেহেদি দিচ্ছিলাম, যেহেতু ট্রেন্ডিং বাকি এই মেহেদি দিয়ে। এবং মেহেদিতে আমরা দিনের বেলা সে নিয়েছিলাম, কারণ আমরা করবো বাজি পার্টি। মানে আমি কি বলছি, আমার ভয়েস ওভার দেওয়ার কোনো মুডই নাই। তারপরে আমি ভিডিওটা চাচ্ছিলাম মেমোরি হিসেবে রেখে দেওয়ার জন্য, কারণ আমাদের অনেক বেশি মজা হয়েছিল। এন্ড ও ওয়াও, কি সুন্দর। রাত 10টা পর্যন্ত বাজি ফোটানোর পরে আমরা নাস্তা করি 10টার সময়, সন্ধ্যার নাস্তা। তো মুড়ি মাখা দিয়ে নাস্তা করার পরে আমরা চলে গিয়েছিলাম বাইরে হাঁটতে। মানে ঈদের আগের দিন রাত্রে কোনো ভয়ই লাগে না। তো আমরা পার্টি শেষ করে এসে আমরা একটু তারাবাজি ফুটাইছিলাম। এই তো তারপরে সকাল হলো এবং সকাল শুরু করলাম সিমাই রুটি দিয়ে। এই যে আমার ঈদের ড্রেস। তারপরে এখানে যা চলছে সেটা দেখা যাবে না ভাই। আমরা এখন আবার বাজি ফুটাবো। এখন ফুটবে ঝর্ণাবাজি। এখন ফুটবে সেই ধামা, রকেটের ধামা। তারপরে আর কি ডায়েটের কথা ভুলে হালকার উপর গাঢ় করে খাবার দাবার সেরে আমি আর কোনো ভিডিও করিনি। এবং ঈদের দ্বিতীয় দিন চলে আসছিলাম আমার পৈতৃক নিবাস এবং আমার শিখর যেখানে, সেটা দর্শন করতে। আচ্ছা যাই হোক, তারপরে আমি আজ সকালে খেয়েছিলাম একটু কফি, যাতে আমি কফিটা নিয়ে ভিডিও এডিটিং করতে পারি। গরমের কারণে বানাইছিলাম কোল্ড কফি, যেটা ছিল ক্যাফের মতো স্বাদ কফিতে। আচ্ছা যাই হোক, দেখাবে নতুন একটা ভিডিওতে। পরের ভিডিওগুলো হবে অন্যরকম সুন্দর। সুতরাং পরের ভিডিও দেখার জন্য অবশ্যই কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।